আমরা শুরু করতে যাচ্ছি ফ্লাটার। সো আমি ফ্লাটারের অফিসিয়াল সাইটেই আছি, flutter.dev। সো ওখানে শুরুতেই আমাদের একটু ধারণা দেওয়া হচ্ছে যে ফ্লাটারটা কি। তো দেখেন বলছে ফ্লাটার ইজ অ্যান ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং বিউটিফুল নেটিভ কম্পাইলড multi-platform application form a single code base. It means যদি আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কথাটার অর্থ দ্বারা এমন যে এটা একটা ফ্রেমওয়ার্ক, অ্যান্ড ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যে কেউ এটাকে এডিট করতে পারবে, মানে এটার কোড দিয়ে দিবে চাইলে। দেখবেন আমরা কোড নিয়ে নিব, দেখবেন। তো এটা দিয়ে যেটা করা যায় যে বিউটিফুল এবং নেটিভ কম্পাইলড, এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো নেটিভ কম্পাইল বলতে মূলত মিন করা হচ্ছে যে আমরা এই ফ্লাটার দিয়ে যেই অ্যাপ, মানে যে কাজগুলো করব বা যে অ্যাপ্লিকেশনগুলো বানাবো, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা বানাবো মূলত ফ্লাটার দিয়ে, এবং তার ব্যাকএন্ড কাজ করবে ডার্ট, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, DART, ডার্ট। হ্যাঁ, সো এই ফ্লাটার এবং ডার্ট দিয়ে আমরা আসলে যে অ্যাপ্লিকেশনটাকে বানাবো, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা যে প্ল্যাটফর্মে চালাতে চাবো, দেখেন পাশে কিন্তু আবার লেখা আছে মাল্টি প্ল্যাটফর্ম। সো মাল্টি প্ল্যাটফর্ম দিয়ে আসলে মূলত ও মিন করেছে ওয়েব, ডেস্কটপ, মোবাইল। ওকে, মানে আমরা যে ডেস্কটপে যে সুইং বানিয়েছিলাম মনে আছে, সো ওরকম সুইংয়ের মতো অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আবার এই যে আমরা যে অ্যাঙ্গুলার বানাচ্ছি, এমন অ্যাঙ্গুলারের মতো হয়ে যাবে। আমরা অ্যান্ড্রয়েড বানালাম, অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাবে। আমরা আইওএস যদি বানাতে চাই, আইওএসের মতো হয়ে যাবে। ইট মিনস আপনি যেই প্ল্যাটফর্মের জন্য এটাকে বানাবেন, ওটা কি করবে, ওই প্ল্যাটফর্মের জন্য যে বেস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, ও কি করবে, এই কোডগুলোকে ওই কোড দিয়ে কম্পাইল করে দেবে। মানে হচ্ছে আমি লিখবো ফ্লাটার এবং ডার্ট, আমি যদি এটাকে অ্যান্ড্রয়েড বানাই, তাহলে হয় এটাকে সে জাভা করে দিবে, তাহলে কটলিন করে দিবে কম্পাইল করার সময়, ঠিক আছে। হ্যাঁ, আবার আমি যদি এটাকে আইফোনে চালাতে চাই, তাহলে এটাকে সুইফটে কনভার্ট করে দিবে। আমি যদি এটা ওয়েবে চালাতে চাই, তাহলে HTML-এ কনভার্ট করে দিবে। তার মানে নেটিভ কম্পাইলড হবে এটা। নেটিভ বলতে বোঝানো হচ্ছে অ্যাকুরেটলি ওই জিনিসটাকে যে পড়তে পারে তাকে, যেমন আমাদের যাবার জন্য যেটিকে, ঠিক আছে না, এই জিনিসগুলোই আর কি। তো আমরা যেহেতু ফ্লাটার শিখবো বা ফ্লাটার শেখার জন্য ট্রাই করতেছি, ফ্লাটারের মতো আরও কিছু জিনিসপত্র কিন্তু আছে বাজারে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা যেটা সম্পর্কে জানছি সেটা হচ্ছে জামারিন। এ ইন্ট্রোডিউস হয়েছিল 2011 সালে, এবং ওর মালিক হচ্ছে, বা ওকে বানানো হয়েছে, মাইক্রোসফট নিজে বানিয়েছে এটাকে, ঠিক আছে। আর এটাকে মূলত বানানো হয় XML দিয়ে আর কি, আর জামারিন ফর্মস। আর মূল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে C#, কারণ মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ যেহেতু, C#টাই মাইক্রোসফটের মূল ল্যাঙ্গুয়েজ। তারপর একটা ল্যাঙ্গুয়েজ ছিল নেটিভ স্ক্রিপ্ট, 2014 সালে এটা তৈরি হয়েছিল। এটা মূল ওনার হচ্ছে টেলারিক। সো এটাকে বানানো হয়তো লুকস লাইক বা এক্সএমএল টাইপেরই হয়তো, কিন্তু এটার মূল বেজ হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। তারপরে তৈরি হলো রিঅ্যাক্ট নেটিভ। রিঅ্যাক্ট, আমরা যে রিঅ্যাক্ট চিনি সেটা কিন্তু না, এটা আবার একটু ডিফারেন্ট। রিঅ্যাক্ট নেটিভ, যদিও এটাও ফেসবুকেরই বানানো, রিঅ্যাক্ট পুরাটাই ফেসবুকের বানানো, তবে নেটিভের কোডটা একটু ডিফারেন্ট। তো দেখেন 2015 সালে তৈরি হয়েছে, এবং এটার ওনার হচ্ছে ফেসবুক, এবং এটা হচ্ছে গিয়ে JSX দিয়ে ইউজ করা হয়, মানে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন ভার্সন দিয়ে তো এটা তৈরি করা হয় আর কি। তবে বেজ হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। ওকে, আর আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে 2018 সালে ওর জন্ম হয়েছে। এটার ওনার হচ্ছে গুগল। আর প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ, মানে UI যে ল্যাঙ্গুয়েজটা, ওটা মূলত কাজ করবে ডার্টে। সরি, আচ্ছা হ্যাঁ, প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজটা ডার্ট। আসলে প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ তো মূল ল্যাঙ্গুয়েজটা আসলে মূলত এখানে যেটা ব্যবহার হবে এটা ডার্টে হবে আর কি। আর ফ্লাটার যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওইটা দিয়ে মূলত আমরা UI-টাকে ডিজাইন করব আর কি। মানে ফ্লাটার এবং ডার্ট দুইটা ল্যাঙ্গুয়েজ একসাথে কাজ করবে এইখানে, এবং দুইটা ল্যাঙ্গুয়েজই গুগলের বানানো। মোটামুটি একটা বেসিক ধারণা পেলাম যে আসলে ফ্লাটারটা কি, কিভাবে কি করা যাবে। তাহলে আমরা এখন যেটা করব, ফ্লাটারটাকে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ফ্লাটারের এনভায়রনমেন্টটাকে রেডি করব,
সেটাকে এবার আমরা দেখব। ঠিক আছে, তাহলে এইটাই এতটুকুই থাকলো।